প্রেম এক অদ্ভুত রহস্যময় শক্তি। এটি জাতি, ধর্ম, বর্ণ, সময় বা অবস্থানের কোনো পার্থক্য চেনে না। প্রেমের পথে মানুষ অনেক বাধা বিপত্তি অতিক্রম করে, কেউ সফল হয় আর কেউ ব্যর্থ। প্রেমে ব্যর্থ হয়ে অনেকেই জীবনটাকে একাকিত্বে কাটিয়ে দেয়। ইতিহাসে অনেক প্রেমিক যুগলের বিচিত্র প্রেম কাহিনী আমাদের মনে রয়ে গেছে। আজকের ঘটনাটিও প্রেমের এমনই এক অদ্ভুত পরিণতির গল্প। এটি আমাদের চারপাশের সাধারণ প্রেমের ঘটনা থেকে একটু ভিন্ন। খুলনার পাইকগাছা উপজেলার রারুলি ইউনিয়নে ঘটেছে অদ্ভুত এই ঘটনা। এক রাজমিস্ত্রি বাড়িতে কাজ করার সময় মালিকের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মালিক রাজমিস্ত্রির স্ত্রীকে বিয়ে করেন। আগস্ট মাসে শুরু হওয়া এই সম্পর্ক মাত্র কয়েকদিনের মধ্যেই নতুন মোড় নেয়। রাজমিস্ত্রি মালিকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার পর মালিক পরিবারের সঙ্গে আলোচনা করে রাজমিস্ত্রির স্ত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্বামী ছেড়ে অন্যকে বিয়ে করা নতুন কিছু নয়, কিন্তু এমন পাল্টাপাল্টি বিয়ে খুব কমই দেখা যায়। এর আগে 2022 সালে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। এক প্রবাসী স্বামী বিদেশ থেকে দেশে ফিরে দেখেন তার স্ত্রী লক্ষাধিক টাকা নিয়ে প্রেমিককে নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনাটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। সৌদি আরব প্রবাসী ইমরুল লস্করের জীবনেও ঘটেছিল একই ধরনের ঘটনা। দেশে ফিরে তিনি দেখতে পান তার বাড়ি তালাবদ্ধ এবং স্ত্রীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার অভিযোগ, স্ত্রী কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। তিনি আরো জানান, সকালে বাড়িতে ফিরে গেটে তালা দেখে হতবাক হয়ে পড়েন। পাশের বাড়িতে থাকা শ্বশুর শাশুড়িও তাকে কোনো সঠিক তথ্য দিতে পারেননি। এই ধরনের ঘটনা প্রবাসীদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে। বিদেশে কষ্ট করে টাকা রোজগার করে পরিবারের জন্য পাঠানো স্বামী যখন দেশে ফিরে এমন পরিস্থিতির সম্মুখীন হয়, তখন তার মানসিক যন্ত্রণা হয় অপরিসীম। ইমরুল আরও জানান, 2002 সালে তিনি ফাতেমার সঙ্গে প্রেম করেন এবং পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2007 সালে সৌদি আরবে চলে যাওয়ার পর থেকে তিনি প্রায় 20 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে ফাতেমার নামে 97 লক্ষ টাকা পাঠিয়েছেন। এত বিশাল পরিমাণ অর্থ ব্যয় করেও তিনি স্ত্রীকে হারিয়েছেন। এতে তিনি মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত। ফাতেমার বাবা হাশেম শেখ ও মা ভেঙা বেগম এই ঘটনায় গভীরভাবে শোকাহত। তারা জানান, মেয়ে কোথায় গেছে তা তারা জানেন না, তবে এটা সত্য যে ইমরুল তাদের মেয়ের নামে টাকা পাঠাতেন এবং বাড়িও কিনে দিয়েছেন।